দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে একটু পরপরই চোখে পড়েছে বাংলাদেশের পতাকা। দর্শকদের হাতে উঠতে থাকা সেই লাল সবুজ ম্যাচ শেষে যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। আনন্দ আর উল্লাসে রঙিন হল গ্যালারি। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে দিয়েছে লিটন দাসের দল। বাংলাদেশ জিতেছে বলেই হয়তো ভুলে যাওয়া গেল শরীফুল ইসলামের বেধড়ক মার খাওয়া কিংবা ফসকে যাওয়া ক্যাচের হতাশা। আবারও আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান। সাইফ হাসান জানিয়ে দিলেন তিনিও আছেন। কিছুক্ষণ তাঁর সঙ্গী ছিলেন লিটন দাস। ক্যাচ ফেলার হতাশা ভুলে শেষটা রানিয়ে তুললেন তাওহিদ হৃদয়। এমন ছোট ছোট মুহূর্ত মিলিয়েই বাংলাদেশ লিখল দারুণ এক জয়ের গল্প। যে জয় এখন দেখাচ্ছে আরও বড় স্বপ্ন, এশিয়া কাপ ফাইনাল। দিন দুয়েক আগেও যে পথটা মনে হচ্ছিল কাঁটায় ভরা, এখন তা বেশ প্রশস্তই লাগছে। আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ, পরদিন পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্টই সম্ভাবনা থাকবে। হেরে গেলে অবশ্যই থাকবে না। তবে ভারত বা পাকিস্তান কোনো দলকেই না হারিয়ে যে এশিয়া কাপের ফাইনাল খেলা যায় না, এটা কে না জানে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুটা এমন ছিল যে তখন এসব আলোচনা করাটা রীতিমতো বাড়াবাড়ি মনে হতো। মাত্র 4 ওভারেই শ্রীলঙ্কা তুলে ফেলে 36 রান। পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা খেয়ে চাপে পড়েন তাসকিন আহমেদ। তবে শেষ বলে পাতুম নিশাঙ্কাকে ফিরিয়ে পথ দেখান তিনিই। এরপর মেহেদী হাসান নেন পরপর 2টি উইকেট। কিন্তু চাপের মুখে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় দাসুন সানাকার ব্যাটে। সানাকা আর চারিত আশালঙ্কার 27 বলে 57 রানের জুটি আবারও চাপে ফেলে বাংলাদেশকে। শামীম হৃদয়ের হাত ফসকে 3টি ক্যাচ বেরিয়ে যাওয়ার পর বড় রানে চাপা পড়ার শঙ্কাও জাগে। ঠিক তখনই আশার আলো হয়ে হাজির মোস্তাফিজ। প্রথম 3 ওভারে 15 রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন। কিন্তু ইনিংসের 19তম এবং নিজের শেষ ওভারে যা করলেন, সেটাই ঘুরিয়ে দিল ম্যাচের মোড়। প্রথম বলেই হৃদয়ের হাত ফসকে গেল আশালঙ্কার ক্যাচ, তবে হয়ে গেলেন রান আউট। পরের 5 বলে মোস্তাফিজ দিলেন মাত্র 3 রান, তুলে নিলেন আরও 2 উইকেট। ওভারের শেষ বলে হাসারাঙ্গাকে ফিরিয়ে মোস্তাফিজ ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসানকে। টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তাঁরা দুজন। শ্রীলঙ্কার ইনিংস থেমে গেল 168 রানে। তাড়া করতে নামা তানজিদ হাসানকে দেখে মনে হচ্ছিল এই ম্যাচেও হিসাব মেলাতে পারবে না বাংলাদেশ। নুয়ান তুষারার ধাঁধা তিনি এখনও মেলাতে পারেননি। 6 বার মুখোমুখি হয়ে 4 বারই আউট হয়েছেন। তবে এতটুকুই। এরপর গল্পটা সাইফ হাসান ও লিটন দাসের। দ্বিতীয় উইকেটে 34 বলে গড়েন 59 রানের জুটি। পাওয়ার প্লের 6 ওভারে 59 রান তুলে লিটন ফেরেন 7ম ওভারেই। তবে হাসারাঙ্গার বলে সুইপ করতে গিয়ে 16 বলে 23 রান করে অধিনায়ক ফিরলেও বাংলাদেশ পথ হারায়নি। এরপর কিছুক্ষণ হাল ধরে রাখেন সাইফ হাসান। টি-20 ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়ে 45 বলে করেন 61 রান, 4 ছক্কা আর 2 চারে সাজানো ইনিংস। তাঁর বিদায়ের পর ব্যাটন তুলে নেন হৃদয়। কামিন্দু মেন্ডিসের করা পরের ওভারে 2 চার ও 1 ছক্কায় তুলে নেন 16 রান। ম্যাচটা তখন বাংলাদেশের একেবারে হাতের মুঠোয়। শেষ দিকে 1 রান বাকি থাকতে 3 বলে বাংলাদেশ হারায় 2 উইকেট। কিন্তু তাতে শ্রীলঙ্কার আফসোসই বাড়ে। নাসুম আহমেদ জয়সূচক রানটা নিতেই অন্য প্রান্তে লাফিয়ে ওঠেন শামীম হোসেন। আনন্দে ভাসে বাংলাদেশের ডাগআউট, যেন পুরো দুবাইও। দিন দুয়েক আগেও শ্রীলঙ্কার ওপর নির্ভর করছিল এই বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে কিনা তা। এখন তাদের হারিয়েই তারা দেখতে শুরু করেছে নতুন স্বপ্ন। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা যদিও বারবারই বলছিলেন ক্রিকেটাররা, কিন্তু তাতে বিশ্বাসী মানুষের সংখ্যা ছিল কম। এখনও হয়তো তাই। তবে বাংলাদেশ যে এখন ফাইনাল খেলতে পারে, তা তো এখন বাস্তবতাই। এশিয়া কাপের সুপার ফোরে কাল দুবাইয়ে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে দেওয়ার পর বাংলাদেশের সামনে এখন পথটা সহজ। ভারত বা পাকিস্তানের কাউকে হারিয়ে দিলেই তাদের জন্য খোলা হবে ফাইনালের দরজা। সেই স্বপ্নে তাঁরা আরও এক ধাপ এগিয়েছেন বলে মনে করেন লঙ্কানদের বিপক্ষে ম্যাচসেরা সাইফ হাসান। টুর্নামেন্টে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আরও একটা ধাপ এগিয়েছি। এখনও 2টো ম্যাচ বাকি। আমাদের ফোকাস পরের ম্যাচের দিকেই।
এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। এর আগে 3 বার ফাইনাল খেললেও প্রতিবারই ফিরতে হয়েছে হতাশা সঙ্গী করে। এবারও একই রকম গল্প হলে আর নতুন কি। সাইফ যদিও বলছেন স্বপ্নটা বড়ই রাখতে, স্বপ্ন দেখা উচিত, বড় স্বপ্ন দেখা উচিত, স্টেপ বাই স্টেপ এগোনো উচিত। আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে, ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে, তার পরেরটা পরে দেখা যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে 169 রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপরই বাংলাদেশের হাল ধরেন সাইফ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়ে এসে সাইফকে মুখোমুখি হতে হয় মজার এক প্রশ্নের। তাঁর মামাবাড়ি শ্রীলঙ্কায়, তাদের হারিয়ে দেওয়ার অনুভূতি কি একটু আলাদা? সাইফের উত্তর, ও রকম কিছু না। শ্রীলঙ্কায় আমি ওখানে যাই নাই মামাবাড়িতে, তাই আমি জানি না। তবে ইনিংসটা যে তাঁর কাছে বিশেষ তা জানিয়েছেন সাইফ। আজকের ইনিংসটা স্পেশাল ছিল, দলের জন্য অবদান রাখতে পেরেছি। আশা করি আরও ভালো কিছু হবে সামনের ম্যাচে। আল্লাহ ভরসা।